সোমবার 11ই জ্যৈষ্ঠ পালিত হচ্ছে ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠের এই অমাবস্যা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস, এই তিথি ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে দূর হয় অশুভ কর্মফল, লাভ করা যায় মোক্ষ ফল। ঘরে ও মন্দিরে পালন করা হয় ফলহারিণী কালী পুজো। মায়ের শ্রীচরণে নিবেদন করা হয় মরশুমি ফল। এখানে বৃক্ষজ ফলকে তুলনা করা হয় কর্মফলের সঙ্গে। যারা এই ব্রত পালন করেন তারা উপবাস ভঙ্গ করুন সাত্ত্বিক আহার গ্রহণ করে। পুজোর প্রসাদ গ্রহণ করেও উপবাস ভাঙতে পারেন। এই পুণ্যতিথিতে ভুলেও আমিষ খাবার, তামসিক আহার গ্রহণ করবেন না। খাবেন না কোনো রকম নেশা জাতীয় খাবার। ফলহারিণীর তিথিতে কোনো পোড়া খাবার খাবেন না। বেগুন পোড়া, টমেটো পোড়া মুখে তুলবেন না। বিরত থাকুন রুটি খাওয়া থেকেও, কারণ রুটি তৈরি হয় সেকে। অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার খাবেন না, এতে জ্যৈষ্ঠের গরমে শরীরকে সুস্থ রাখে। এই তিথিতে চুল, দাড়ি, নখ কাটবেন না। গাছের ডাল বা গাছ কাটবেন না। কারোর সঙ্গে ঝগড়া করবেন না। একটা অমাবস্যা তিথিতে মা কালীকে ভিন্ন নামে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা মা ফলহারিণী রূপে পূজিত। ফলহারিণী অমাবস্যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ভক্তি ভরে মাকে ডাকলে মনের সকল ইচ্ছা পূরণ হয়। মা কালী সর্বদা আমাদের ওপর তার আশীর্বাদ বর্ষাচ্ছেন ঠিকই, তবে বিশেষ তিথিতে তার পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কিছু উপায় পালন করলে খুব সহজেই জীবনে থাকা সকল অশুভ শক্তির থেকে মুক্তি লাভ করা যায়। আসুন দেখে নিই কী কী উপায় পালন করতে হবে। সাধারণত মরশুমি ফল দিয়ে ফলহারিণী মায়ের পুজো করা হয়। আম, জাম, লিচু, আঙুর, আপেল সব রকম মরশুমি ফল দিয়ে মালা তৈরি করে মাকে পরানো হয়। এই পুজো করলে সংসারে দ্রুত সুখ সমৃদ্ধি ঘটে। আপনিও আপনার সাধ্যমতো মরশুমি ফল মাকে অর্পণ করতে পারেন। এই দিন যদি নিজের কোনো ইচ্ছা বা অভীষ্ট পূরণ করতে হয় তাহলে আপনার সবথেকে পছন্দের মরশুমি ফল দিয়ে মায়ের কাছে অঞ্জলি সহকারে পুজো দিন। অঞ্জলি দেওয়া হয়ে গেলে নিজের মনের ইচ্ছা মায়ের কাছে প্রকাশ করুন। তারপর ফলটা এনে বাড়িতে রাখুন। ফলটি পচে গেলে জলে ভাসিয়ে দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। মনে রাখতে হবে যেই ফলটা মাকে দিচ্ছেন সেটা 1 বছর আপনি খেতে পারবেন না। মনের ইচ্ছা পূরণ হলে 1 বছর পর ফলহারিণী অমাবস্যার দিনে মায়ের কাছে আবার সেই ফল অর্পণ করে পুজো দিন। তারপর মায়ের কাছে দেওয়া ফলটি নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিন। এরপর আপনি আবার সেই ফল খাওয়া শুরু করতে পারবেন। মনের ইচ্ছা পূরণ না হওয়া অবধি আপনি ফলটি খেতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব